হাই, আমি সাব্বির রহমান। আজকে আমার গন্তব্য দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান। রামসাগরে যাওয়ার উদ্দেশ্যে আমি সকাল 10টার দিকে বাসা থেকে বের হই এবং 11টার দিকে সেখানে পৌঁছে যাই। গেটে পৌঁছেই আমি প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট সংরক্ষণ করি। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা করে। টিকিট সংরক্ষণ করার পর আমি প্রধান গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করি। প্রধান গেটটির কাজ চলমান, আশা করি গেটটি তৈরি হয়ে গেলে অনেক ভালো লাগবে। ভিতরে ঢুকেই দেখি ইট দিয়ে বাধাই করা আছে রাস্তা এবং সারি সারি গাছ লাগানো, যা দেখতে খুবই ভালো লাগছে। পরিবেশটা অনেক নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর একটু সামনে যেতেই দেখি লেখা 12 দুয়ারি লুকোচুরি খেলাঘর। এরপর আমি লুকোচুরি খেলাঘর দেখার জন্য ভিতরে প্রবেশ করি এবং ভিতরে প্রবেশ করে দেখি অনেক পুরাতন একটি ভাঙাচুরা মন্দির। আমি মন্দিরটার চারদিকে আশেপাশে ঘুরে দেখি। ভাঙাচুরা দেয়াল দেখে মনে হয় প্রায় 200-300 বছর পুরনো কোনো মন্দির হবে এটা। এই পুরাতন ভাঙাচুরা মন্দিরটা সুন্দরভাবে দেখার পর আমি সেখান থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাই। এরপর আমি হাঁটতে হাঁটতে সুন্দরভাবে চারিপাশটা ঘুরে ফিরে দেখি। চারিপাশের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি, যা দেখতে অবশ্যই খুব ভালো লাগে। এরপর আমি যাই সেই কাঙ্ক্ষিত রামসাগরের তীরে। এই যে সেই রামসাগর, যা দেখতে একটি বড় দিঘির মতো। জানি না কেন এর নাম দেওয়া হয়েছে রামসাগর। পাশেই আছে দোকান, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় খাওয়া দাওয়া সেরে ফেলতে পারেন। এরপরে আমি চলে যাই রামসাগরের মধ্যে অবস্থিত মিনি চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানার মধ্যে আছে অনেক হরিণ। খাঁচার মধ্যে আছে বানর, যা দেখতে খুবই ভালো লাগতেছিল। বাচ্চারা বানরের সঙ্গে খেলাধুলা করতেছে। আরও আছে অজগর সাপ এবং ঘোড়া। আপনারা কাছে গিয়ে ঘোড়াকে নিজের হাতে ঘাস খাওয়াতে পারবেন, যা আপনাদের খুবই ভালো লাগবে। চিড়িয়াখানা থেকে বের হয়ে আমি সোজা চলে যাই রামসাগরের মধ্যে অবস্থিত শিশু পার্কে। এই শিশু পার্কের ভিতরে আছে বিভিন্ন জীবজন্তুর মূর্তি, যেমন হাতি, বাঘ, ভালুক ইত্যাদি। আরও আছে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপার, চড়কি, যা বাচ্চাদের খুবই আকৃষ্ট করে। এরপর আমি শিশু পার্ক থেকে বেরিয়ে চারপাশটা সুন্দরভাবে দেখি। আমার চারপাশটা খুবই ভালো লেগেছে, নিরিবিলি পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই ছিল আমার কাছে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যান ভ্রমণের অভিজ্ঞতা, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।